আপনার সে সাক্ষী সমগ্র বাংলাদেশ যখন এই বিষয়ে বলতে পারেনি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সমন্বয়কারকদের মূল অর্কেস্ট্রেটর হিজবুত তাহরীর। বলেছিলাম না? পুরো বাংলাদেশে তখন কেউ বলেনি। আমাদের বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরেই সিস্টেম্যাটিক্যালি একটি নিষিদ্ধ ইসলামী খেলাফতি শক্তি জায়গায় জায়গায় বিস্তার লাভ করেছে, মূলত যারা ইন্টেলেকচুয়ালস, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা রাখে, যারা দেশের প্রতিরক্ষা বাহিনীতে আছে, এবং আমাদের কিছু তথাকথিত বিদেশি বন্ধুদের সহায়তায় তারা এখন আমাদের দেশে স্থায়িত্ব পেয়েছে। তারা ডালপালা বিস্তার করে শেকড় গেড়ে চলেছে। আমাদের কিছু ন্যাশনাল ফিগার আমাদের সাথে বিট্রে করেছেন। আমাদের বাংলাদেশ এখন হিজবুত তাহরীর শাসনে। আমি বলেছিলাম, আমার এ কথাটি অকাট্যভাবে সত্য প্রমাণিত হলো। আমি যা বলি আজ, কালকে বলবে বাংলাদেশ, বিশ্ব বলবে পরশু। শুনুন বিবিসির কথা। সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশেও হিজবুত তাহরীর একটি সমাবেশ করে। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত এক মাসে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এসেছে হিজবুত তাহরীর। সংগঠনটি দাবি করছে, হাসিনা সরকারের পতনের আন্দোলনে তারা ছাত্রদের সঙ্গে একটি বড় ভূমিকা পালন করেছিল রাজপথের আন্দোলনে। ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, ইনক্লুডিং জেন জি, হিজবুত তাহরীর একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স। তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম, কিন্তু এই আন্দোলনটায় স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান, এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে আপনার উইথাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিবিসিকে কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। এমনকি তাকে সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন। আমি পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তর দিব না। আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো না, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কাছে বলতে পারেন, বাট আমি এখানে পূজা সংক্রান্ত বিষয় এটা তো তবে হিজবুত তাহরীর বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায়, পরিষ্কার করতে চায়, সে সুযোগ আছে। তারা সরকারের সাথে কথা বলুক, আলোচনা করুক।